15 বছর একা ছিলাম, শুধু একমাত্র আল্লাহ তাআলা ছিল আমার পাশে। আমি বিশ্বাস আমরা বিজয় হব ইনশাআল্লাহ, আর কোন ষড়যন্ত্রকারী আমাদের থামায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালত অভিযোগ দায়ের করেছে নিহত সেনা কর্মকর্তার পরিবারের সদস্য হলেন। আজিয়ে ডিসেম্বরের 19 তারিখ বৃহস্পতিবার দুপুর 2টার দিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের হাতে এই অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগ শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিকী সহ 58 জনের নাম আছে। পিলখানার হত্যাকাণ্ড নিহত সেনা কর্মকর্তার পরিবারের 20 জন সদস্য এই অভিযোগ জমা দিয়ে অভিযোগ দায়ের করি নিহত পরিবারের সদস্য হলে গণমাধ্যমে হতা হই। অভিযোগকারী হলে এক প্রেস বিজ্ঞপ্তি থই 58 জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করেছি, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ। আমরা চাই সুষ্ঠু বিচারটা হোক। 15 বছর একা ছিলাম, শুধু একমাত্র আল্লাহ তাআলা ছিল আমার পাশে। আমি বিশ্বাস আমরা বিজয় হব ইনশাআল্লাহ, আর কোন ষড়যন্ত্রকারী আমাদের থামায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। অভিযোগে আমরা 58 জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করেছি, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ। আমাদের অভিযোগ খুবই সুস্পষ্ট, দুটি বাহিনীকে ধ্বংস করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটাপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আওয়ামী ফ্যাসিস্ট মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য দেশপ্রেমিক এবং দক্ষ অফিসারদেরকে খুন করা হয়েছে। তাদের লাশে আগুন দেওয়া হয়েছে, বেয়নেট দিয়ে খুঁচিয়ে তাদের লাশকে ক্ষতবিক্ষত করা হয়েছে, তাদের এবং তাদের পরিবারকে আটক করে জিম্মি করা হয়েছে, লুটপাট চালানো হয়েছে, তাদের উপর আঘাত করা হয়েছে। এই সব কিছুই মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হয় এবং একই সাথে যেহেতু সে রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছিল, এটি গণহত্যা হিসেবেও পরিগণিত হবে। C+ টিভি, চট্টগ্রাম।